সবাইকে স্বাগত। এই হচ্ছে আমাদের তো বুড়ি 3 রানী, এই তো 6 নম্বর। বয়স হয়ে গেলে যা হয়। 6 নম্বর কই তোমাদের বসো চুপচাপ। দেখো চোখটা অনেকটা ভালো হয়ে গেছে। আর এই চিকু ডার্লিং, এটা তো বাবু। এই দেখো আমার কাছে বেগুন হয়েছে, কামরাঙা হয়েছে, দেখেছো? আজকে বানাবো ভাজা চিকেন কারি। চিকেনটাকে ভালো করে ভেজে নেবো, আর কিচ্ছু লাগবে না, শুধু টমেটো। আর যদি গ্রেভি করতে চান তাহলে গ্রেভির জন্য একটু পেঁয়াজ দিতে পারেন অল্প পরিমাণে। আর এটা হচ্ছে নর্মাল চিকেনও করা যায়, মানে ধরুন টাটকা এনে জাস্ট ভেজে নিলেন। আমি কি করেছি, এটা একটুখানিতে দই মাখিয়ে রেখেছি, দিয়ে এটাকে ভাজবো, এতে টেস্টটা আরও বেশি হয়। আপনার দুটো সুবিধাতে করতে পারেন, এটা নর্মাল চিকেন ধুয়ে করতে পারেন বা এরকম দই মাখিয়ে করতে পারেন, যার যেটা ভালো লাগে। আমার এটা ভালো লাগে তাই আমি এরকম নর্মালটা করে দেখেছিলাম, অত টেস্টি হয়নি, ওই জন্য দই মাখিয়ে একদিন আগে রেখে দিয়েছিলাম, আজকে রান্না করছি। আগে তাকে ভেজে নিই ভালো করে, তারপর দেখুন কোনো কিচ্ছু লাগবে না, 5 সেকেন্ডে রান্না হয়ে যাবে। আর তেলটা তুলে নিয়েছি, যে আমার যেটুকু রাখা সেটুকু তেল দিয়েছি। এবার এতে টমেটো আর আদা রসুন দিয়ে চাপা দিয়ে দেবো, আর গরম জল দেবো সাথে, ব্যাস রান্না কমপ্লিট। যেমন নুন মিষ্টি যে যেরকম স্বাদে খায়। মিঠা হবে না, বাট খাট্টা হবে। কারণ কি বলছি, 700 মাংসে 500 পেঁয়াজ, 500 টমেটো পড়বে, ঠিক আছে? এই অবস্থায়, কারণ এটা যখনই গলে যাবে জানবেন মাংসটা একদম কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, 700 মাংসে বড় চামচের 1 চামচে আদা আর 3 চামচে রসুন, কারণ এই দুটো জিনিসের উপরে রান্নাটা হবে। আর কোনো মাংস মানে মশলা পড়বে না। আর পড়ার মধ্যে শুধু লঙ্কা যদি দিতে চান দেবেন, নাহলে কাঁচা লঙ্কা। আমরা 2 লঙ্কাই দিয়েছি, 50-50, আর হলুদ দিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে রান্না করবো, ব্যাস রান্না কমপ্লিট। ইচ্ছা করলে আপনারা গরম মশলা দিতে পারেন বা ধনে পাতা দিতে পারেন। আমরা দুটোর একটাও দেবো না, স্কিপ করে যাব, কারণ এটার টেস্টটা হচ্ছে এইভাবেই আসবে। আচ্ছা, এটা এই হিসেবেও নামাতে পারেন, আরও শুকনো শুকনো করে নামাতে পারেন। আর এটা যেহেতু আমরা ভাত দিয়ে খাবো বা পরোটা দিয়ে খাওয়া যায়, দুটো দিয়েই খাওয়া যায়, কিন্তু আমরাই আজকে ভাত দিয়ে খাবো বলে এই অবস্থাতে এটাকে নামিয়ে নিয়ে আসবো। নামটা জেনে বলবো, হ্যাঁ।